কাছে এবং দূরে বসে যারা আমাকে দেখছেন অথবা শুনছেন প্রত্যেককে শুভেচ্ছা। বাংলাদেশে বর্তমানে ভিডিওতে দেখছি যে আইন হাতে তুলে নেওয়ার একটি প্রবণতা শুরু হয়েছে এবং কেউ কাকে বেঁধে বেধড়ক পেটাচ্ছেন, কাউকে হয়তো জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছেন বা মব জাস্টিসের নামে মেরে ফেলছেন। এগুলি আসলে আমরা চাই না। আমরা কোনটা চাই? আমরা চাই প্রত্যেকটা মানুষ তার নিজের কর্মে ব্যস্ত হোক। অন্তত আমি এটা চাই যে প্রত্যেকটা মানুষ তার কর্মে ব্যস্ত হয়ে কিছু 2 পয়সা ইনকাম করুক। তার যদি উপার্জনের দিকে ধ্যান চলে যায় তাহলে এইসব কাজের দিকে তার ধ্যান থাকবে না। কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেক মানুষ যুক্ত হয়ে যান জাস্টিস, তথাকথিত জাস্টিস বা বিচারের নামে জাস্টিফাই করতে যে তাকে পিটানো উচিত, তাকে মারা উচিত। তারা যুক্ত হয়ে যান, একজন হয়ে যান। হয়তো 10 জনের সাথে সে অন্যায়টি করেনি, হয়তো একজনের সাথে করেছে বা 2 জনের সাথে, কিন্তু মারতে আসে কিন্তু অসংখ্য মানুষ। এই মানুষগুলি কেন আসে? এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে তাদের কি অন্য কোনো কাজ নেই? কি মজা পায় আরেকজনকে মেরে? প্রথমত এটা ধর্মীয়ভাবে অন্যায়, আইনগতভাবে অন্যায়, সামাজিকভাবে অন্যায়। আর সবচেয়ে বিবেকের কাছে একটা প্রশ্ন যে সে তো আমার কোনো ক্ষতি করেনি, আমি কেন তাকে মারতে যাচ্ছি? কেননা আমি আমার নিজের জন্য কিছু করি। তো সেটাই আমার চিন্তা যে আমরা ইদানিং দেখি ভিডিওর মাধ্যমে যে অনেক বাইকার আছেন বা অনেকেই কাউকে দেখলো অপেক্ষাকৃত দরিদ্র মানুষ কিছু অল্প পুঁজির ব্যবসা করছেন, হয়তো মুড়ি কড়াই ভাজছেন অথবা কিছু ফল বিক্রি করছেন অথবা কিছু একটা বিক্রি করছেন। ওনারা তাদের থেকে পুরোটা কিনে ভিডিও বানাচ্ছেন এবং গরিব অন্যান্যদের মধ্যে বন্টন করে দিচ্ছেন, ডিস্ট্রিবিউট করে দিচ্ছেন। জিনিসটি ভালো, আমি এখানে নেগেটিভভাবে দেখতে চাচ্ছি না যে তিনি লোক দেখানো কিছু করছেন। নো, আমি এটা বলছি না। আমি বলছি উদ্যোগটা অত্যন্ত ভালো। তো এই যে ওনার যে পরোপকারী একটি ভাবনা, কিছু কিনে দেওয়ার একটি ভাবনা, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। তো এখন দেখুন এই যে মানুষগুলি মব জাস্টিসের নামে অন্যায় কাজে জড়িয়ে যাচ্ছেন, অপরাধ সংগঠিত করছেন, তারা যদি তার নিজের অবস্থান থেকে যে কোনো একটা কর্ম শুরু করেন, হোক সেটা ছোট থেকে ছোট, এবং এই যে বাইকার বা এই যে ভিডিও ব্লগার যারা আছেন তারা যে স্বপ্রণোদিত হয়ে কিনছেন, আমাদের মধ্যেও যদি যারা সামর্থ্যবান আছেন তারা যদি এদের সেই কাজটাকে বাহবা দেন বা সেই কাজটাকে আরও একটু উৎসাহ যোগান, কিনে দেন, তাহলে কিন্তু এই লোকগুলির একটি কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। দেখুন, আমাদের সমস্যা আমাদেরকে মেটাতে হবে, বাইরে থেকে এসে কেউ মেটাবে না। অ্যান্ড হু নোস, যখন আপনি একটি কর্ম করছেন, কিছু মুড়ি কড়াই ভেজে বিক্রি করছেন, হয়তো একজনের দরকার, কিনতে চাচ্ছেন, তিনি কিনবেন। সো এই যে বিজনেসের মধ্যে থাকা, এটা জরুরি। এটা যদি আপনার পকেটে 2টা পয়সাও এনে দেয়, আপনার কিন্তু শান্ত এবং শান্তি হওয়া উচিত যে না, আমি নিজের পরিশ্রম দিয়ে, মেহনত দিয়ে 2টি পয়সা কামিয়েছি। কোনো কাজই ছোট নয়, এটি সবার মাথার মগজের মধ্যে থাকতে হবে। যে কোনো কাজ নিয়ে এগিয়ে যেতে হবে। এবং আমি যেটা বিশ্বাস করি এবং এখানেও যেটা দেখি যে মানুষজন বিজনেস মাইন্ডেড, তারা আপনার সাথে 2টো এক্সট্রা ফালতু কথা বলার চাইতে একটা বিজনেস করে 2টো পয়সা কামাতে 1000 গুণ বেশি আগ্রহী এবং পারদর্শী। এই যে মনস্তাত্ত্বিক বিষয়টা, এইটা আমাদের জনগণের মধ্যে যদি আমরা ব্যাপকভাবে প্রচার করতে পারি বা ব্যাপকভাবে ছড়িয়ে দিতে পারি, তাহলে কিন্তু আমরা নিজেরা নিজেদের প্রয়োজন অনেকাংশে মেটাতে পারব। আমাদের স্থানীয় বা আভ্যন্তরীণ অর্থনীতি, ডোমেস্টিক ইকোনমি অত্যন্ত গতিশীল এবং শক্তিশালী হবে যখন আই নিড সামথিং অ্যান্ড ইউ আর সেলিং সামথিং।
অনেক সময় আমি কিনছি আমার প্রয়োজনে, অনেক সময় আমি প্রয়োজন ছাড়া জাস্ট বিকজ আই রিয়েলি ওয়ান্ট টু হেল্প ইউ আমি কিনছি ইন দ্য নেম অফ চ্যারিটি। আমরা অনেক সময় চ্যারিটি করি লোক দেখানোর জন্য, এটাও কিন্তু একটি সত্য ঘটনা। অনেক সময় আমরা লোক দেখানোর জন্য চ্যারিটি করি। এই চ্যারিটির টাকাটা যদি আমরা যার দরকার সেই লোকটির থেকে প্রোডাক্ট কিনি এবং এই ধরনের একটি সিম্প্যাথিক বা সমবেদনার একটা সম্পর্ক আমরা সৃষ্টি করি, দেশের মধ্যে ভালোবাসার সৃষ্টি করি, অফকোর্স প্রোডাক্ট, পণ্য, বিজনেস ওগুলি তার নীতিতে বরাবর থাকতে হবে। যেন তেন একটা প্রোডাক্ট সে বানাবে না, বানালে আমি কিনবো না। তাকেও সজাগ থাকতে হবে, তাকেও একটি প্রোডাক্ট বানাতে গেলে পরিষ্কার পরিচ্ছন্নভাবে, সুন্দরভাবে, প্রেজেন্টেবল একটা জিনিস বানাতে হবে। এই জিনিসগুলি অত্যন্ত জরুরি। আমি মনে করি এই শিক্ষাগুলি বেসিক বুনিয়াদি শিক্ষা। রসুলেরও শিক্ষা কিন্তু ভিক্ষা করো না, কারো করুণার পাত্র হয়েও না, বা বেকার থেকো না, কাজ করো। গল্পটি আপনারা সকলেই জানেন, কাঠুরিয়ার গল্প। তাকে একটি কুড়াল কিনে দিলেন এবং তাকে মেহনত করার জন্য বললেন যে তুমি মেহনত করো। আর সে যখন মেহনত করতে চাইলো, দেখেন কেউ না কেউ কিন্তু তার সেই সম্বলগুলি কিনে টাকা জোগান দিল যাতে করে কুঠারটা কেনা যায়, মানে কাঠ কাটার যে কুড়ালটা সেটা যেন কেনা যায়। তো তার মানে কি, আপনি যদি এগিয়ে যান আপনি অনেক মানুষকে পাবেন আপনাকে সাহায্য করার জন্য। ইফ ইউ গো অ্যাহেড, সামনে কেউ তো রয়েছেন, অবশ্যই রয়েছেন। 10 জন আছেন, 9 জনই নেই, একজন তো হয়তো রয়েছেন, থাকবেন। এটা কিন্তু বাস্তব ধর্ম। অ্যান্ড যখন আপনি একটা প্রোডাক্ট বানাচ্ছেন না, একটা কিছু করছেন না, দেন আপনি কিন্তু কোথাও না কোথাও, এই প্রকৃতি কিন্তু একটি শক্তিশালী জিনিস। সে আপনার জন্য ম্যানেজ করে রেখেছে, কিন্তু আপনাকে এগিয়ে যেতে হবে। সে আপনার জন্য ক্রেতাও ম্যানেজ করে রেখেছেন, কোথাও না কোথাও, কেউ না কেউ, কিভাবে না কোনোভাবে ক্রেতা কিন্তু রয়েছেন। আপনাকে একজন সেলসম্যান হতে হবে। যেটাই আপনি ভালো করতে পারেন, আপনি মুড়ি বানাতে পারেন, শুরু করে দিন। বেকার থাকবেন না যেন, বিশেষ করে ইয়ং ছেলেরা। আর এই কাজগুলি করলে করে একটা কাজের মধ্যে যদি আপনি থাকেন, ওকে। এবং সবচেয়ে বিগেস্ট পার্টটা হচ্ছে এটা, এই পার্টটা অত্যন্ত জরুরি, যে আমরা যদি সিম্প্যাথেটিক ওয়ে তাদেরকে সাহায্য করার নিমিত্তে আমরা যদি সেগুলি কিনি এবং তাদেরকে অর্থনৈতিকভাবে সাহায্য করি, তাহলে কিন্তু আমাদের স্থানীয় ইকোনমিটা একটা হালচাল শুরু হয়ে যাবে। লাখ লাখ কোটি কোটি মানুষ আমাদের বেকার রয়েছেন। আমি বলি যে 1 কোটি মানুষও যদি এটা শুরু করে দেন, ঠিকভাবে শুরু করতে করেন, ন্যাচারাল ল কিন্তু একটা আছে, ল অফ অ্যাট্রাকশন, ওটার মধ্যে আপনি এসে যাবেন অ্যান্ড আপনার প্রোডাক্টও বিক্রি হবে। আর আপনি যখন কাউকে সাহায্য করছেন, আপনাকে সাহায্য করার জন্য কিন্তু অন্য কেউ রয়েছেন, কারণ আপনিও তো কিছু না কিছু একটা করছেন। প্রকৃতি এভাবেই কিন্তু সমবন্টন করে। এটা ধরতে পারা অত্যন্ত দুরূহ কাজ নয়, কিন্তু জরুরি কাজ। প্রথম এটা সামনাসামনি আপনার ধরা দেবে না, কিন্তু আই এম শিওর আপনি চেষ্টা করুন, যারা এই ভিডিওটি দেখছেন আপনারা চেষ্টা করুন, দেখবেন ল অফ অ্যাট্রাকশন কাজ করছে। ইফ ইউ হ্যাভ সামথিং ইউ উইল ফাইন্ড সামবডি টু বাই ইট। আর আমরা যদি এই প্রক্রিয়ার মধ্যে থাকি, তাহলে ফালতু কাজ করার জন্য নিজের খেয়ে বনের মোষ তাড়ানোর মতো কোনো সময় আমাদের থাকবে না। ভেরি সিম্পল, কিন্তু এই জিনিসটা চালু করা জরুরি। আমাদের সবচেয়ে বড় বেদনাদায়ক জিনিস হচ্ছে আমাদের 90% জীবন আমরা নষ্ট করে ফেলি। মৃত্যুর সময় হয়তো আমরা দেখি যে 10% লাইফ আমরা যাপন করেছি, অথবা অনেকে আরও কম। দুঃখজনক। ব্রতী হন, চেষ্টা করুন। এটা শুধু কথার কথা না, চেষ্টা করুন। সফলতা আসবেই, অবশ্যই আসবে। কেউ না কেউ আছে,
ওই যে উপরে একজন আছেন, তিনি দেখবেন আপনাকে।